কুনাল খুব ভালো মালিশ করে। একবার আমারও শরীর খুব ব্যথা করছিল, তখন ওই আমাকে মালিশ করেছিল। তারপরে আমার পুরো শরীর একদম হালকা লাগছিল। এত কথা বলে খালা আমাকে চোখ মেরে বললেন, কুনাল, তোর মায়ের শরীরটা ব্যথা করছে, মালিশ করে দিস, পরে আরাম পাবে। আমি সম্মতি জানিয়ে ঘরে চলে গেলাম, কিন্তু মনে মনে একটা প্রশ্ন ঘুরতে লাগলো, খালা কেন বললেন যে আমি ভালো মালিশ করি? সত্যিই কি তিনি মজা করছিলেন, না মায়ের সাথে আমার ঘনিষ্ঠতা বাড়াতে কিছু একটা পরিকল্পনা করছেন? খালার এই আচরণের পেছনে কি উদ্দেশ্য ছিল তা ভেবে আমার মধ্যে অস্থিরতা বাড়ছিল। খালা আর মা তখন রান্নাঘরে পরিষ্কার করছিলেন, আর আমি দূর থেকে তাদের দিকে নজর রাখছিলাম। তাদের দেখতে এবং তাদের দুজনের সৌন্দর্য একই রকম মনে হচ্ছিল। তারা ধীরে ধীরে কথা বলছিলেন, তবে আমি ঠিকভাবে কিছু শুনতে পারছিলাম না। কিন্তু কেন জানি না, মনে হচ্ছিল তারা আমার কথাই বলছিলেন। কিছুক্ষণ পর তারা দুজনেই রান্নাঘর থেকে বেরিয়ে এসে বড় ঘরে বসে পড়লেন। তখন বেলা 4টা বাজে। খালা বললেন, লিজা, তুই একটু কাপড় বদলে নে। গাউন এনেছিস? যদি না আনিস তাহলে আমারটা নে। তারপর এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়। তারপর কুনাল তোর শরীরটা মালিশ করে দেবে, যাতে তোর শরীরের ব্যথা কমে যায়। এতটুকু বলেই তারা দুজনে শোবার ঘরে চলে গেলেন। আমি বসে বসে ভাবছিলাম, জীবনে কখনো এমন ধরনের কাজ করিনি। কিছুক্ষণ পর খালা রান্নাঘর থেকে একটা পাত্রে কিছু নিয়ে এসে বললেন, চল, সময় হয়েছে। আমি কিছু না বলে চুপচাপ তার পেছনে শোবার ঘরে গেলাম। সেখানে গিয়ে দেখি মা বিছানায় শুয়ে আছেন। মায়ের পা এবং শরীরে প্রচণ্ড ব্যথা ছিল, কারণ তিনি গাড়ি করে আসার সময় পড়ে গিয়েছিল। মাকে দেখে মনোযোগ দিয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ খেয়াল করলাম খালা আমার পাশে দাঁড়িয়ে আছেন। খালা হেসে বললেন, কি দেখছিস কুনাল? আগে কখনো কি তোর মাকে দেখিসনি? তোর মাকে একটু তেল দিয়ে মালিশ কর, তার অনেক কষ্ট হচ্ছে। মায়ের ব্যথা লাঘব করার জন্য আমি বিছানার পাশে বসে একটু চিন্তায় পড়ে গেলাম। তখন খালা ছোট্ট একটা পাত্রে তেল এনে আমার হাতে দিলেন এবং বললেন, শুরু কর, পা থেকে শুরু কর। আমি আস্তে আস্তে মায়ের পায়ে তেল লাগাতে শুরু করলাম। খালা পাশে বসে মনোযোগ দিয়ে আমার কাজ দেখছিলেন। যদিও আমি প্রথমে একটু সংকোচ বোধ করছিলাম, তবুও ধীরে ধীরে কাজটা চালিয়ে গেলাম, কারণ মাকে সুস্থ করতে হবে। আমার মনের ভেতর শুধু একটাই চিন্তা ছিল, মাকে সুস্থ করতে হবে। মা মুখটা একটু ঘুরিয়ে নিলেন। এরপর খালা একটু দূরে শুয়ে মাকে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে লিজা? মা বললেন, এখন কিছুটা ভালো লাগছে তানিয়া। তুই থাকায় আজ একটু ভিন্ন কিছু করলাম। তুই অনেক কিছু জানিস। খালা তখন মায়ের মাথায় হালকা চাপ দিয়ে বললেন, এত বাচ্চা সুলভ কথা বলছিস কেন? কুনাল তো পাশে রয়েছে, সে কি ভাববে? মা একটু লজ্জা পেয়ে হাসলেন এবং বললেন, আরে তানিয়া, আর কথা বাড়াস না, না হলে পুরো ব্যাপারটা নাটকের মতো হয়ে যাবে। এরপর মা আমাকে বললেন, কুনাল, বেশ আরাম হচ্ছে, তাই আর বেশি মালিশ করা লাগবে না। শরীরটা এখন বেশ ভালো লাগছে, মনে হচ্ছে ব্যথা কিছুটা কমে গেছে। তারপরেও আমি আর কিছুক্ষণ মালিশ করে দিলাম। প্রায় আধ ঘন্টা পরে মা শান্ত গলায় বললেন, এবার যথেষ্ট হয়েছে কুনাল, অনেক স্বস্তি লাগছে। আমি উঠে দাঁড়ালাম, তখন মায়ের পাশে দাঁড়িয়েছিলাম। মা হঠাৎ পাশ ফিরে শুয়ে পড়লেন। তখন খালা এসে বললেন, আরে লিজা, এখনও তো অর্ধেক মালিশ বাকি আছে। মা একটু লজ্জা পেয়ে বললেন, থাক তানিয়া, কুনালের সামনে এটা করতে একটু অস্বস্তি লাগছে। মালিশ শেষ হওয়ার পর মা বেশ ভালো বোধ করতে লাগলেন। আমরা সবাই বাইরে এসে একটু বিশ্রাম নিলাম। এরপর খালা আমাকে ডেকে বললেন, কুনাল, অনেক দিন হয়ে গেল, চল ভেতরে যাই। আমি রাজি হয়ে ভেতরে গেলাম, যেখানে আমরা সবাই মিলে খেতে বসলাম। খাওয়ার সময় খালা আমাকে জিজ্ঞেস করলেন, তাহলে কুনাল, মায়ের মালিশ করে কেমন লাগলো? আমি হেসে বললাম, প্রথমে একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু তোমার কথায় সাহস করে করলাম। খালা হেসে বললেন, দেখেছো, মা এখন অনেকটা ভালো আছে। আমি বললাম, হ্যাঁ, এটা তোমার কারণেই সম্ভব হয়েছে। খালা হেসে বললেন, তাহলে পরের বার আরও ভালোভাবে একটু মালিশ করে দিস, যাতে তার ব্যথা দ্রুত সেরে যায়, পারবি তো? আমি মৃদু হেসে বললাম, ঠিক আছে। আমিও চাই যে মা দ্রুত সুস্থ হয়ে উঠুক। খালা তখন শান্ত স্বরে বললেন, চিন্তা করিস না। আমার চোখ হঠাৎ আলমারির আয়নার দিকে চলে গেল। দেখি দরজার কাছে মা দাঁড়িয়ে আছেন, তবে খালা সেটা খেয়াল করেননি। আমি ভান করলাম যেন কিছুই দেখিনি। আবার আয়নার দিকে তাকাতেই দেখি মা আমাদের দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পর আবার তাকালাম, মা তখন আর সেখানে নেই। খালা আমাকে জিজ্ঞেস করলেন, কি হলো কুনাল? আমি বললাম, মা কিছুক্ষণ আগে এখানে এসে দাঁড়িয়েছিলেন। এটা শুনে খালা হেসে বললেন, দারুণ, তাহলে সব ঠিকঠাক চলছে। এখন লিজা নিজেই আসবে।
এরপর আমরা দুজনেই উঠে নিজেকে ফ্রেশ করে নিলাম। তখন বিকেল 4টা। আমি আর খালা দুজনেই প্রস্তুত হচ্ছি। আমি বললাম, খালা, আমি একটু বাইরে ঘুরে আসি। খালা বললেন, ঠিক আছে, কিন্তু তার আগে চা বানিয়ে দিই, তারপর যাস। আমরা ঘরে ফিরলাম, তখন দেখি মাও ফ্রেশ হয়ে বসে আছেন। খালা মাকে বললেন, লিজা, বসো, আমি চা বানিয়ে আনি, তোমার ভালো লাগবে। এখন আবহাওয়া বেশ ঠান্ডা। মা হেসে বললেন, হ্যাঁ তানিয়া, চা বানাও। একটু গরম চা এখন ভালোই হবে। তবে তোমার কি ঠান্ডা লাগে না? মায়ের গলায় একটু মজার সুর ছিল। খালা বুঝে গেলেন মা কেন এমন বলছেন, তবে তিনি হাসি দিয়ে উত্তর দিলেন, আরে লিজা, আমাদের তো ঠান্ডায় অভ্যেস হয়ে গেছে, তোর শহরে কি আর এমন ঠান্ডা হয়? ঠিক আছে, আমি চা বানিয়ে আনি। তারপর খালা রান্নাঘরে গিয়ে চা বানিয়ে আনলেন, আর আমরা তিনজনে একসঙ্গে বসে চা খেলাম। চা খাওয়ার পর আমি বললাম, মা, আমি একটু বাইরে ঘুরতে যাচ্ছি। মা বললেন,